তাহলে এখানে একটি ক্লু আছে যে এই তোমার 4 সেকেন্ড পরে এই বলটার উপরে যে 20 নিউটন বল দিছিল এই বল কিন্তু ক্রিয়া করে নাই। তার মানে এই 20 নিউটন বলে বলটা তোমার ধরো এই যেভাবে চলতেছিল, ধরো বলটা আমি বলি এখান থেকে বলটা এইভাবে চলতেছে। সো এরকমভাবেই কিন্তু চলতে থাকবে, এরকমভাবে কি থাকবে, চলতে থাকবে। ঠিক 4 সেকেন্ড পর্যন্ত বলটা প্রযুক্ত করছে, এরপর কিন্তু বলটার কি করে নাই, প্রযুক্ত করে নাই। তার মানে পরবর্তী যে সময়টা সে চলতে থাকবে সেটা কিন্তু সমবেগে চলতে থাকবে। চলো এবার আমরা নিউটনের সূত্র ব্যবহার করে দুইটা ম্যাথ সমাধান করব। সো ম্যাথগুলা কি, চলো আমরা আগে ম্যাথগুলা দেখে নিই। ওকে, সো এটা হচ্ছে আমাদের ম্যাথ। তো দেখো ম্যাথে এখানে বলা আছে, কি বলা আছে এখানে, যে 20 নিউটন বল একটি বস্তুর উপর 4 সেকেন্ড ধরে ক্রিয়া করে। তার মানে আমরা একটা বস্তু এখানে চিন্তা করব প্রথমে। ধরো এটা হচ্ছে আমার সেই একটা বস্তু, একটা গোলাকার বস্তু, ধরলাম একটা গোলাকার বস্তু। এই বস্তুটার ভর হচ্ছে, আমরা ইনফরমেশনগুলো লিখে নেই। এই বস্তুটার ভর হচ্ছে, আমাকে বলা হয়েছে কতটুক, 20। ভর তো এখানে বলে দিছে কি, না ভরটাই আমাকে আসলে বের করতে বলছে। ওকে, সো আমাকে এখানে ভরটাই কিন্তু বের করতে হবে, ভর বের করতে হবে। এবং এই বস্তুর উপরে সে কি করছে, 20 নিউটন পরিমাণ বল এফ প্রযুক্ত করা হয়েছে। এফ কত, এফ হচ্ছে আমার 20 নিউটন পরিমাণ প্রযুক্ত করা হয়েছে। এবং এটা 4 সেকেন্ড যাবত, টি সমান সমান হচ্ছে তোমার 4 সেকেন্ড, 4 সেকেন্ড ধরে হচ্ছে বলটাকে প্রযুক্ত করা হয়েছে। এরপর বলছে কি যে এরপর আর বল ক্রিয়া করলো না, এরপর কিন্তু আর কি হয় নাই, বল প্রযুক্ত করে নাই, উঠায় ফেলা হয়েছে। এবং বলছে যে বস্তু এরপর 9 সেকেন্ডে প্রায় 60 মিটার যায়, 9 সেকেন্ডে 60 মিটার যায়। তাহলে এখানে একটি ক্লু আছে যে এই তোমার 4 সেকেন্ড পরে এই বলটার উপরে যে 20 নিউটন বল দিছিল এই বল কিন্তু ক্রিয়া করে নাই। তার মানে এই 20 নিউটন বলে বলটা তোমার ধরো এই যেভাবে চলতেছিল, ধরো বলটা আমি বলি এখান থেকে বলটা এইভাবে চলতেছে। সো এরকমভাবেই কিন্তু চলতে থাকবে, এরকমভাবে কি থাকবে, চলতে থাকবে। ঠিক 4 সেকেন্ড পর্যন্ত বলটা প্রযুক্ত করছে, এরপর কিন্তু বলটার কি করে নাই, প্রযুক্ত করে নাই। তার মানে পরবর্তী যে সময়টা সে চলতে থাকবে সেটা কিন্তু সমবেগে চলতে থাকবে। ঠিক আছে, কেন সমবেগে চলতে থাকবে, কারণ হচ্ছে এখানে বলটা উঠায় ফেলা হয়েছে। সো বলটা যখন উঠায় ফেলবে তারপরে বস্তুটা যেই বেগে গতিশীল হবে এটা কিন্তু সমবেগ। তার মানে আমরা বলতে পারি যে এই জায়গাতে বস্তুটা বা বলটা যাচ্ছে, এটা সম্পূর্ণটা সে হচ্ছে সমবেগে যাচ্ছে, তার বেগটা কি, সমবেগ। ওকে, সো এই ক্লু ধরেই আমরা ম্যাথটাতে আগাবো। পরের অপশনে দেখো কি বলছে, যে 9 সেকেন্ড যাবত 60 মিটার যায়। এই সমবেগে সে কতটুকু গেছে, সে হচ্ছে তোমার 9 সেকেন্ড, আমরা টি বের করতে পারতেছি এই জায়গায়, যে 9 সেকেন্ড, 9 সেকেন্ড যাবত এবং 60 মিটার, আমরা কিন্তু এমও বের করতে পারতেছি, সরি এম না, অতিক্রান্ত দূরত্ব এসও বের করতে পারতেছি, এইটা হচ্ছে আমার 60 মিটার। তাহলে এই দুইটা দিয়ে কিন্তু আমরা তার বেগটা বের করতে পারি, অর্থাৎ সমবেগ বের করতে পারি। আমরা জানি ভি ইকস টু হচ্ছে এস বাই টি। তাহলে তুমি যদি এইখানে এস এর মান বসিয়ে দাও 60, এস এর মান বসিয়ে দাও 60, আর টি কত, টি হচ্ছে 9 সেকেন্ড, তাহলে আমরা এখানে কি লিখতে পারি আমরা এখানে কি লিখতে পারি, যে ভিটা আসতেছে সে কী হবে, সেটা হচ্ছে তোমার এইটা আমরা রেখে দিই এইভাবে। এরপরে চলো আমরা যাব হচ্ছে এই ভ্যালুটা দিয়ে আমরা পরবর্তীতে কী বের করব, আমাকে ভর বের করতে হবে, বস্তুটার ভর কত। তাহলে আমরা এখান থেকে ভি পেয়ে গেছি, এখানে ইউ ছিল আদিবেগ, আদিবেগ ছিল কত, আদিবেগ ছিল 0। ওকে, তাহলে আমরা বস্তুটার ভর পেয়ে যাব। কিন্তু কীরকমভাবে পাবো, আমরা জানি যে এফ সমান সমান হচ্ছে এম আর হচ্ছে এ। সো আমাদের এ নাই, এটা বের করতে হবে। এ বের করার জন্য ভি মাইনাস ইউ বাই টি। তাহলে আমার এখানে এম, ভির মান কত, ভি হচ্ছে আমি একটু আগে বের করছি 60/9, 60/9। আর ইউ কত, ইউ তো হচ্ছে 0। ওকে, আর টি, টি কতটুকু দেখো, 4 সেকেন্ড। সো এটা হবে আমার 4 সেকেন্ড। এফ কত, এফ হচ্ছে আমার 20 নিউটন। ওকে, এফ হচ্ছে আমার 20 নিউটন। সো এখন এখান থেকে আমরা কিন্তু নর্মালি এমটা কিন্তু বের করতে পারি। আই থিঙ্ক তোমরা ক্লিয়ার যে এখান থেকে এম আমাদের কিভাবে বের করতে হবে। ওকে,
সো এই হলো মোটামুটি আমাদের নিউটনের যে সূত্র, এটা ব্যবহার করে একটা ম্যাথ সমাধান করে দিলাম। এরপর চলো আমরা আরেকটা ম্যাথে যাব। সো এটা আমরা সরিয়ে ফেলাই, এটা আমাদের লাগবে না। আমরা আরেকটা ম্যাথে যাই, পরের একটা সেকেন্ড ম্যাথ। এখানে কি বলছে? এখানে বলছে যে তোমার 7 নিউটন মানের বল কোনো বস্তুর উপর প্রযুক্ত হলে ত্বরণ 4 মিটার/সেকেন্ড স্কোয়ার হয়, এবং এই বলের সাথে তোমার 5 নিউটন বল 60 ডিগ্রি কোণে ক্রিয়ারত থাকলে ত্বরণ কত হবে? তাহলে এখানে ম্যাথটা কিন্তু কি একটু ওই রকমই। আমাদের এইখানে আর একটা বল চিন্তা করতে হবে, একটা বস্তু চিন্তা করতে হবে। ধরো এটা হচ্ছে আমাদের সেই বলটা বা সেই বস্তুটা। সো এই বস্তুটার উপরে এখানে দুইটা বল প্রযুক্ত করা হয়েছে। দেখো প্রথমে এই বস্তুর উপরে যেই বল প্রযুক্ত করছে সেটা হচ্ছে, একটা বল হচ্ছে তোমার ধরো প্রযুক্ত করছে এই বরাবর, ওকে, যার মান হচ্ছে 7 নিউটন। এটা একটা বল প্রযুক্ত করছে 7 নিউটন, এবং এই বল প্রযুক্ত করার পর তার ত্বরণ হয়ে গেছে কত? তার ত্বরণ হয়ে গেছে হচ্ছে 4 মিটার/সেকেন্ড। তাইলে তার ত্বরণ এটাও কিন্তু আমরা বুঝতে পারতেছি যে সমান সমান হচ্ছে 4 মিটার/সেকেন্ড স্কোয়ার। তাহলে আমরা কিন্তু এই জায়গা থেকে এখানে এফ যেহেতু আমার দেওয়া আছে, তাহলে বস্তুর আমরা কি বের করতে পারি? বস্তুর ভরটা কিন্তু আমরা বের করতে পারি। ভর কত হবে? আমরা জানি F=ma, সমান সমান হচ্ছে F/a। তার মানে আমরা এখান থেকে ভর বের করতে পারতেছি, সেটা হচ্ছে তোমার 7/4। ওকে, তো এটা হচ্ছে আমাদের ভর। দেখো একটু পরে কি হয়েছে, বলছে যে এই বলের সাথে 5 নিউটন বল 60 ডিগ্রি কোণে কি করা হয়েছে? প্রযুক্ত করা হয়েছে। তাহলে যদি এর উপরেই আবার 60 ডিগ্রি কোণে আর একটা বল প্রযুক্ত করা হয়, তাহলে আমরা এটাকে এইভাবে চিন্তা করতে পারি যে এই বলটা কীরকম? 60 ডিগ্রি, যেহেতু এটা করতেছে হচ্ছে 7 নিউটন, ঠিক আছে? এটা 7 নিউটন, আমি এই পাশ থেকে নিয়ে আসি। এটা হচ্ছে 7 নিউটন করছে, আর এর সাথে 60 ডিগ্রি কোণ মানে হচ্ছে ঠিক ধরো এরকম একটা কোণে আরেকটা বল প্রযুক্ত করা হয়েছে, যেটা কিনা হচ্ছে তোমার 5 নিউটন। তার মানে আমরা বললি যদি যে এইটা হচ্ছে আমাদের 5 নিউটনের বল, ঠিক আছে? 5 নিউটন বল প্রযুক্ত করা হয়েছে। কত ডিগ্রি কোণে করা হয়েছে? এটা মধ্যবর্তী কোণ, এটা হচ্ছে তোমার 60 ডিগ্রি কোণে করা হয়েছে, 60 ডিগ্রি কোণে। ওকে, তাহলে দেখো এটা লব্ধি কি হবে? এটা লব্ধি তো তার মাঝখান দিয়ে হবে। আর যদি আমরা লব্ধি এইখানে আঁকি, তাহলে দেখো লব্ধি কিন্তু ঠিক এই বরাবর, এই যে এই বরাবর লব্ধি চলে যাবে, তাই তো? তাহলে আমাদেরকে লব্ধি বল যেটা, এটা কিন্তু বের করতে হবে। তো চলো আমরা আগে লব্ধি বলটা এখান থেকে বের করব। তাহলে লব্ধি বল এখান থেকে বের করি। লব্ধি বল কি হবে? এফ সমান সমান, খুবই প্রচলিত একটা সূত্র তোমার, F=, আমরা কি জানি, F1 স্কোয়ার, এটা তুমি F2 দেবো আমরা, আর এটা F2 না, এই যে এইটা হচ্ছে আমাদের F2, তাই তো? এটা হচ্ছে আমাদের F2, আর এটা হচ্ছে আমাদের F1। তাহলে আমরা জানি কি, F1 স্কোয়ার প্লাস F2 স্কোয়ার প্লাস 2 F1 F2 cos আলফা, ঠিক আছে? এটা আমাদের সূত্র। তাহলে এখান থেকে আমরা বের করে ফেলতে পারি কি হবে এটা। F1 এর মান হচ্ছে তোমার 7 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস 2.7.5 cos 60 ডিগ্রি। তো এর ভ্যালু কত? এর ভ্যালু আমরা কত বের করবো? ক্যালকুলেট করলেই কিন্তু এর ভ্যালু পাওয়া যাবে, ঠিক আছে? এর ভ্যালু কত আসছে? ধরো এর ভ্যালু আসছে 10.44 নিউটন, এটা তার ভ্যালু আসছে। দেখো আমাকে বের করতে বলছিল কি, আমাকে ত্বরণ বের করতে হবে। তাহলে এখন ইজিলি আমরা ত্বরণ পেয়ে যাব, যেহেতু এখানে আমি এফ পেয়ে গেছি, আর আমার এইখানে কি আছে, আমার এমও আছে। তার মানে আমরা যদি এখানে ত্বরণ বের করতে চাই, আমরা জানি এফ সমান সমান হচ্ছে এম ইন্টু এ। তাইলে আমরা যদি ত্বরণ বের করি এ, তাহলে হবে হচ্ছে, ত্বরণ বের করলে এফ এমটা নিচে নেমে যাবে। তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে এফ এর মান মাত্র আমরা বের করছি 10.44, আর এ কত ছিল?
এম কত ছিল 7/4, 7/4। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা কি পেয়ে যাব, আমরা কিন্তু ত্বরণটাও পেয়ে যাব। আই থিঙ্ক তোমাদের এই ম্যাথটা ক্লিয়ার। সো এরকম ছোট ছোট ম্যাথগুলো কিন্তু তোমাদের গ মার্কসের জন্য পরীক্ষাতে আসতে পারে।